হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবার নেই আমি শফিক রাব্বি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন দেখা দেয়, এবং সেটিংসগুলো না জানার কারণে আমরা অনেক সময় চাই আমাদের প্রাইভেসি মেনটেন করতে, সেটিও আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদের মেসেঞ্জার ব্যবহার আরও আনন্দময় হয়ে উঠবে, এবং আপনারা যে প্রাইভেসি মেনটেন করে মেসেঞ্জার ইউজ করতে চান সেটিও পারবেন। সো ভিউয়ার্স, মেসেঞ্জার সেটিংসগুলো জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না। ভিউয়ার্স, মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো আজকে আমি দেখাবো সেগুলো দেখতে এট ফার্স্ট আমাদেরকে মেসেঞ্জারে এন্টার করতে হবে, ঠিক আছে? সো আমি আমার মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করছি। যেটা প্রবেশ করার পরে আমরা বাম দিকে যে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে চলে যাব। এখানে আসার পরে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পরে আমরা আমাদের প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটির মধ্যে চলে আসব। এখানে আসার পরে যদি ভিউয়ার্স আমরা নিচে লক্ষ্য করি তাহলে তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে রিড রিসিপ্টস, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস, আরেকটা হচ্ছে স্টোরি কন্ট্রোলস। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারে এই তিনটি সেটিংস জানাবো, যে সেটিংসগুলো অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় প্রয়োজন দেখা দেয়, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে নিই যে রিড রিসিপ্টস এটার কাজ কি। রিড রিসিপ্টস এটার কাজ হচ্ছে, আপনি যদি শো রিড রিসিপ্টস এই অপশনটি চালু করে রাখেন তাহলে আপনাকে মেসেঞ্জারে কেউ মেসেজ করলে, কোনো টেক্সট করলে, যে কোনো কিছু দিলে আপনি যদি সেটি দেখেন সেখানে তাহলে অপর ব্যক্তি দেখতে পাবে যে আপনি সিন করেছেন। আর আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনি যদি কারো মেসেজ লুকিয়ে লুকিয়ে দেখেন, অথবা আপনার কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ দিয়েছে, আপনি তাকে বুঝতে দিতে চাচ্ছেন না যে আপনি অ্যাকচুয়ালি তার মেসেজটা সিন করে ফেলেছেন বা দেখেছেন। আপনি চাচ্ছেন ওকে দেখানোর জন্য যে আপনি এখনো মেসেজটি দেখেননি বা দেখছেন কিনা বুঝতে পারবে না, সেটি যদি আপনি দেখাতে চান তাহলে এই বাটনটি অফ করে রাখলে আপনি গোপনে মেসেজ দেখলে, আপনি কোনো মেসেজ সিন করলে অপর প্রান্তের ব্যক্তি কখনোই বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনি সিন করেছেন কিনা। সো ভিউয়ার্স, আমরা অনেক সময় চাই যে আমার কোনো ফ্রেন্ডের বা আমার পার্সোনাল কারো মেসেজটি আমি লুকিয়ে লুকিয়ে দেখবো এবং তাকে বুঝতে দিব না যে আমি আসলে তার মেসেজটি সিন করেছি। সো তখন আপনি এটিকে অফ করে দিবেন। দেন আপনি এখন থেকে আপনি যদি মেসেজ সিন করেন তাহলে আর অপর ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি মেসেজ সিন করেছেন। সো ভিউয়ার্স, আমি চাই না যে আমি অ্যাকচুয়ালি কারো মেসেজ গোপনে পড়ি। আমি চাচ্ছি আমি মেসেজ সিন করছি সেটি দেখুক আমার ফ্রেন্ডরা। সো আমি তাই অন করে রেখেছি। সেকেন্ড যে সেটিংসটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। অ্যাক্টিভ স্ট্যাটাস বিষয়টি হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমি অনলাইনে থাকবো তবে শো করবে না যে আমি অ্যাকচুয়ালি অনলাইনে আছি, ঠিক আছে? এটা আমাদের অনেক সময় প্রাইভেসি মেনটেনের জন্য প্রয়োজন হয়। হ্যাঁ, যে আমি চাচ্ছি না যে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাই যে আমি আসলে অনলাইনে আছি, কেননা তারা আমাকে এখন অনলাইনে দেখলে নক করতে পারে বা ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে? এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য গোপনে যদি আপনি মেসেঞ্জার অ্যাক্টিভ থাকতে চান তাহলে শো ওয়েন ইউ আর অ্যাক্টিভ এটাকে ক্লোজ করে দিবেন। আনটিল আই চেঞ্জ ইট যখন পজ করে দিবেন তখন আপনি যতক্ষণ পর্যন্ত এই সেটিংসটা আবার অন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মেসেঞ্জারে অনলাইনে থাকলেও আপনাকে অনলাইন দেখাবে না, ঠিক আছে? বাট আমি চাচ্ছি আমার ফ্রেন্ডরা দেখুক যে আমি অনলাইনে আছি, যার কারণে আমি এটিকে অন করে দিচ্ছি। ওকে, সো আমি অন করে দিয়েছি। সো আপনারা চাইলে আপনারা যদি লুকিয়ে লুকিয়ে মেসেঞ্জারে অনলাইনে থাকতে চান বাট কাউকে দেখাতে চান না, তখন আপনারা এই অ্যাক্টিভ স্ট্যাটাসে এসে এটিকে অফ করে দিতে পারেন। ব্যাস, এবার আপনার কেউ দেখতে পাবে না যে আপনি অনলাইন আছেন। এবার ভিউয়ার্স, চলুন আমরা থার্ড নাম্বার যে সেটিংসটি আছে মেসেঞ্জার সেটি দেখে নিই। এটিও আমাদের খুব প্রয়োজন দেখা দেয়। রেগুলার আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, স্টোরি শেয়ার করি, তাদের জন্য প্রয়োজন দেখা দেয়। সো আমি চলে যাচ্ছি লাস্ট যে সেটিংসটা আছে সেটিতে, সেটা হচ্ছে স্টোরি কন্ট্রোলস। স্টোরি কন্ট্রোলস বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি, যে আমরা অনেক সময় স্টোরি শেয়ার করি। সো আমি চাচ্ছি আমার স্টোরিটা কাকে কাকে দেখাবো। আমি যদি পাবলিকে ক্লিক করি তাহলে ইন অ্যাভারেজ সবাই দেখতে পাবে, আর যদি ফ্রেন্ডস অনলিতে ক্লিক করি শুধুমাত্র আমার ফ্রেন্ডস যারা আছে তারা দেখতে পাবে। এছাড়া আমি কাস্টমে গিয়েও আমি কাস্টম করে দিতে পারবো। এই কাস্টমে যদি চলে আসি, আমি কাকে কাকে আমার স্টোরিটি দেখাতে যাচ্ছি তাদেরকে যদি সিলেক্ট করে দিই তাহলে আমার স্টোরিটি শুধুমাত্র তারাই দেখতে পাবে, বাকিরা দেখতে পারবে না। এটি হচ্ছে কাস্টমস। আমার কোনো ফ্রেন্ডস যখন স্টোরি শেয়ার করবে সেটি আমি নোটিফিকেশন আকারে পেতে চাই কিনা, যদি পেতে চাই তাহলে ওকে অন করে রাখবো, আর না চাইলে এটাকে অফ করে রাখলে ব্যাস, আর কেউ যদি কোনো স্টোরি শেয়ার করে তাহলে সেটা আমি পাবো না, দেখতে পাবো না। বাট আমি দেখতে যাচ্ছি যার কারণে আমি এটাকে অন করে রাখতে চাচ্ছি, ঠিক আছে? দেন সেভে ক্লিক করে দিলে আমাদের সেভ হয়ে যাবে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মেসেঞ্জারের তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো আমাদের অনেকের হয়তো জানা ছিল না।
আর যাদের জানা ছিল তো ভালোই, হ্যাঁ যাদের জানা ছিল না আশা করছি তাদের জন্য খুবই কাজে আসবে। সো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।